এখন বাজে 10টা 45 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছিল সেদিনকে পদাতিক এক্সপ্রেস। আমরা শিয়ালদা থেকে চুজ করেছিলাম কারণ বাঘাযতীন থেকে শিয়ালদা যাওয়াটা ইজিয়ার দেন হাওড়া। হাওড়া থেকেও অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু সেগুলো অ্যাভেল করতে পারো। আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু জেনারেল বগির লাইন, আমি শুধু কানেই শুনেছিলাম। সেদিনকে প্রথমবারের মতো জেনারেল বগির যে এরকম লাইন পড়ে, এত বড় লাইন পড়ে, প্রথমবার দেখলাম। আর এই যে আমাদের ছোট্ট ছোট্ট খুদেরাও কিন্তু পিছপা হয়নি। ট্রিপে তারাও কিন্তু ব্যাগ বইতে যথেষ্ট রকম ভাবে সক্ষম। আর আরেকজনের পিঠে যদিও একটুখানি ব্যাগ ছিল, আমি নিয়ে নিয়েছিলাম পরবর্তীকালে। তাহলে আবার ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। চুপচাপ বস, না তো বলে যাবে। তুমি এই সাইডটাতে শো, এই সাইডে বলে সেটেলড হয়ে গেছে। হাই হাই বল তো, হাই বল তো। এই চুড়িগুলো বাবা তুলবে এখানে, চুড়িটা নিয়ে তো বাবা তুলবে চুড়িটা। হ্যাঁ, এই ট্রিপে আমরা মোট 12 জন গিয়েছিলাম। এই 12 জনের মধ্যে প্রতিজনেরই কিন্তু একজন করে খুদে আছে। আর এখন কিন্তু খুদেদেরও কাউন্ট করা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ওরা খুশ তো আমরা খুশ। যাই হোক, আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই ট্রিপটা পুরোপুরি অ্যারেঞ্জড বাই ফ্লাই উইথ ড্রিমস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আর তারা আমাদেরকে কি রকম রুম প্রোভাইড করলো, সেই রুমের থেকে ভিউ কেমন, সবই তোমাদের সাথে এই ট্রিপে কিন্তু শেয়ার করব। তো ট্রিপটাও সাথে থেকো আর ব্লগগুলো কিন্তু দেখতে থাকো। আর এইরকম গল্পগুজব করতে করতেই আমাদেরও ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার উদ্দেশ্যে। এই ট্রেনটা যখন স্টেশন থেকে ছেড়ে যায় না, একটা অদ্ভুত এক্সাইটমেন্ট ফিল হয়। কার কার এই এক্সাইটমেন্টটা ফিল হয় কোনো জার্নি শুরুর সময়, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো বেরিয়ে পড়া যাক কিছু নতুন জায়গার নতুন নতুন এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। লেফট একটুখানি আছে ট্রেন, তো আপাতত খাবার দাবো আর খাবার দাবার কি আছে সবই শেয়ার করবো। যদিও বা আমাদের প্রতিবারই খাবার দাবার আনাটা একটা ট্রেন্ড আমরা আনি, যখনই আমরা কোথাও যাই ঘুরতে। আর খাওয়া দাওয়া কি আছে সবই শেয়ার করবো। আর আপাতত একটু ট্রেন লেটেই চলছে, কাল সকালে কখন পৌঁছায় সেটা হলো বিষয়। তো সাথে থেকেও আর চলো খেয়ে নিই আর তারপরে একটুখানি ঘুমিয়ে নিই, কারণ সকালে আবার এনার্জি গেইন করতে হবে যাতে করে পুরো দিনটা এনজয় করতে পারি। আপাতত টাটা। রাজুদা খাবার ডিস্ট্রিবিউট করছে তাই তো? এটা কি তোমারটা? আজকে আমাদের মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন চামচ প্লেটটা আলাদা করে কিনতে হয়েছে নাকি? ডিনার স্টার্ট, চলো। আর সেদিনকে ছিল এগ চিকেন ফ্রাইড রাইস উইথ পাউ চিকেন ফ্রম ওল্ড ভেজেলকা, যেটা আমাদের বিদ্যাসাগর মোড়েই আছে। না দেখি ওর খিচুড়ি কি রান্না বান্না কেমন হয়েছে? ফেভারিট নাকি? সুন্দর রান্না করছি। আমি রান্না করেছি। হ্যাঁ বলে অনেকদিন খাসনি। কি মিথ্যুক রে বাবা। কেমন আছে রান্না বান্না? এই আরেকজন ঘুমিয়ে পড়েছে। তুই ঘুমিয়ে পড়েছিস? চোখ বড় বড় আজকে জেগে থাকতে হবে কিন্তু সারা রাত। পারবি তো? পারবি তো? জোরে বল, জোরে। পারবি? পারবি না? পারবি? সাবাস। আমরা যে বগিতে ছিলাম সেই বগির লাইট অলমোস্ট বন্ধ হয়ে গেছিল, তাই ভাবলাম আমরাও ডিনারটা সেরেই নিই, কারণ একটু না ঘুমালে সকালে কিন্তু একদমই এনার্জি পাবো না। আর ওদের এনার্জি একদমই ডাউন হওয়ার নামই নিচ্ছিল না। এরপরে গুরুভার দায়িত্ব, যেটা ছিল বিছানা করার, আর সেই দায়িত্ব আমি একদমই নেই, তাই বুবাইয়ের উপর দায়িত্ব দিয়ে আমি একটু চিল্যাক্স করছিলাম। বুবাই অন ডিউটি ট্রেনেও নাকি? এরম দিদি বুবাই অন ডিউটি ট্রেনেও। সারাদিন ভরে একটাই কাজ করে, যা ট্রেনে ওকে আমি ছাড়িনি।
ওটো 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 কেমন সিট নিয়ে ঝামেলা করা আমার মেয়ে, কে ওকে বোঝাবে? 3 বছরের নিচে বাচ্চাদের সিট টিকিট হয় না, মা মেয়েকে এক সিটে শুতে হয়। আমি জানি না, একটু ওট ওপর দিকে ওট, এখানে তুই চুপ কর, চলে আসো না। এখনই তো বললি আমি অন্য জায়গায় শোবো, শো তো বললে ওর সাথে। আমি তো জানি ওটাই করবো, আমি জানি তো যাবি। আমি এখানে দাঁড়াই, তুই আগে ভেবে নে কোন দিকে করবি, আমি তোকে একবার এদিকে করে দিচ্ছি। হ্যাঁ, শোয়ার সময় আমি জানি তো। এই সিট নিয়ে ঝামেলাঝাটি করতে করতেই কখন যে বর্তমানে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট। আবার সকাল সকাল গুড মর্নিং চায়ের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।